হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে বেরিয়ে পড়েছিলাম কালীঘাট যাওয়ার জন্যে। মন্দিরের সামনে ভিড় থাকবে এই ভেবেই আমরা বাস থেকে নেমে রাস্তার ধার থেকেই ফুল কিনে নিয়েছিলাম মায়ের জন্যে। মায়ের প্রিয় ফুল হচ্ছে জবা। সেই জবা ফুলকে আমরা সাথে নিয়ে মন্দিরের দিকে এগোই। মন্দিরের সামনে ফুল মিষ্টান্ন কেনার জন্য অনেক দোকান ছিল, আর অনেকে ছিল যারা ওখানে বলছিল ভিআইপি কার্ড করে দেবে, অর্থাৎ কি কিছু টাকা নিয়ে ওরা আলাদা করে এন্ট্রি করানোর ব্যবস্থা করে দেবে। আমরা সাধারণ লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম। সব কিছু কষ্ট করে পাওয়ার ব্যাপারটাই একটু আলাদা। অত দূর থেকে এসে কষ্ট করে লাইন দিয়ে মাকে দর্শন করলে তবেই না মনে হবে যে কষ্ট করে মায়ের দর্শন পেয়েছি। দেখো, লাইনটা কিন্তু বিশাল বড় আছে, অনেক বড় লাইনটা। এখান থেকে পুরো গোল ঘুরে গিয়ে ঠাকুরের বাসে যাওয়া যাচ্ছিলো। তো ওখানে ফোন অ্যালাউ ছিল না। আমরা বাইরে থেকে ভাবছিলাম কি ভেতরে গিয়ে ভালো করে মন প্রাণ খুলে ঠাকুরকে দেখবো, পুজো করব, কিন্তু ওরকম কিছুই হয়নি। ভেতরে জাস্ট ঢুকিয়েছে, বের করে দিয়েছে, এতটাই ভিড় ছিল ভেতরে। তো আগের দিন আমার বন্ধুরা কিছুজন এসেছিলো, ওই দিন বৃষ্টি হচ্ছিলো, তো ওরা নাকি খুব ভালো করে পুজো দিয়েছে, কিন্তু ওই দিন আমরা আসিনি। ভেতরে সবথেকে যে সিস্টেমটা আমার খারাপ লেগেছে, যারা ভিআইপি কার্ডে এন্ট্রি হয়েছে, মানে ভিআইপিভাবে যারা এন্ট্রি হয়েছে পয়সা দিয়ে, তো ওদেরকে ওরা ভালোভাবেই ওরা ওখানে পুজো দিচ্ছে, মোটামুটি ভালোভাবেই দিচ্ছে, কিন্তু আমাদেরকে ওইভাবে কোনো রকম কোনো কিছুই হচ্ছে না। জাস্ট নিচ্ছেন, মানে এপাশ থেকে ঢুকাচ্ছেন, ওপাশ থেকে বের করে দিচ্ছে। আমি মন্দিরের ভেতর ঢুকে গেছিলাম, তো আমার পাশে ফোনটা ছিল না। আমার একটা বন্ধুকে আমি ফোনটা দিয়েছিলাম, ও বেরিয়ে গেছিলো। তো বাইরে বেরিয়ে পুরো মন্দিরটা ভালো করে ভিডিও করে নিয়েছিল। দেখো, এখানে ছাগলকে নিয়ে এসছে, হয়তো এখানে বলি দেওয়া হয়, হতে পারে, আমি ঠিক জানি না। মন্দির চত্বরের ভেতরেই দুটো শিব মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে। আমি এখানে রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে ওখানে প্রণাম করছিলাম। শিব মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির একটু ফাঁকা ছিল, কিন্তু মায়ের কাছে সব দিনের মতো আজকেও খুবই ভিড় ছিল। কালীঘাটে পুজো দেওয়া শেষ করেই সন্ধ্যের আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিড়লা মন্দির যাওয়ার জন্যে। কিন্তু কালীঘাট থেকে বিড়লা মন্দির যাওয়ার জন্য কোনো বাস না পাওয়ার জন্য আমরা ওই দিন আর বিড়লা মন্দির যেতে পারিনি। আমরা নেক্সট দিন বিড়লা মন্দির গেছিলাম। গড়িয়াহাট থেকে যাওয়ার সময় আমরা গড়িয়াহাটে একটু দাঁড়িয়ে পড়ি ফুচকা খাওয়ার জন্য। ওটা নিরামিষ ফুচকাই ছিল, ওই দোকানে নিরামিষ ফুচকাই করে। নিরামিষ হলেও ফুচকাটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। চলো, টাটা।